দেশের বড় বড় আলেমদেরকে সেই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে আমার অনেক বড় বড় আলেমদেরকে দুনিয়া থেকে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলেন না? বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, ওনাকে তারা প্রথম মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল, ঠিক কিনা বলেন না? কিন্তু মৃত্যুদণ্ড দিতে পারলো না। দেশের মানব বিগড়ে গেল। একজন মানুষের মৃত্যুদণ্ডের রায় শুনে শত শত যুবক জীবন দিয়ে দিল, মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। একজন মানুষের জন্য এইভাবে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে আর শত শত মানুষের জীবন দেয়। এটা কি পৃথিবীর ইতিহাস আছে? আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে মানুষ এত ভালোবাসতো, সেই আল্লামা সাঈদীকে ওরা মৃত্যুদণ্ডের রায় পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দিল, 13 বছর জেলখানায় রাখলো। এরপরও তারা ভয় করছে যদি বের হয়ে যায়। আবার ডাক্তার নামের কুলাঙ্গারকে দিয়ে তারা শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে জেলখানার ভিতরেই তারা নির্মম ভাবে শহীদ করে দিল, ঠিক কিনা বলেন না? ওরা মনে করছিল শহীদ আল্লামা সাঈদীকে মেরে ফেললে আর আমাদের আর কোনো চিন্তা টেনশন নেই। কিন্তু আল্লাহ বলছে ইজাল্লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। আল্লাহর ঘোষণা সূরা ইসরা, বনী ইসরাঈল আল্লাহ বলছে ইজাল্লা